বাবা জগন্নাথ, আপনি কি? না, আমি মারিনি ওই ফিরিঙ্গিকে। ওই রাতে 2টো থেকে 2:30টার মধ্যে জাগানান মহারাজ শ্মশান ভূমিতে ছিলেন না। চণ্ডী, তোর মিথ্যিতে ধরিত্রী ফাটুক আর না ফাটুক, আকাশ ফেটে পড়বে বিদ্যুতে। আকাশ ফাটলো, বিদ্যুৎ চমকালো, আর চণ্ডী মরে গেল। মহামান্য বিচারক, এই মোকদ্দমার শুরু একটা খুন দিয়ে হয়েছিল, কিন্তু এখন এর সংখ্যা 2টো হয়ে গেছে। আজ থেকে 2 দিন আগেই মহারাজ জগানন্দ বাবুই ভবিষ্যৎবাণী করেছিলেন যে ওনার শিষ্য চণ্ডী দাসের মৃত্যু বজ্রপাতের কারণে হবে। 1 দিন পরে ঠিক সেটাই হলো। ওনার মৃত্যু বজ্রপাতেই হলো। ভবিষ্যৎবাণী সত্যি হলো। তো এর থেকে আমরা কি বুঝবো মহামান্য বিচারক? ইয়র, বুঝতে তো আমিও পারছি না যে পঞ্চ সাহেবের কথার তাৎপর্য কি। কি বলতে চান পঞ্চ সাহেব, যে চণ্ডীদাসের মৃত্যু বাবা জগানন্দের শাপ দেওয়ার কারণে হয়েছে? আই হোপ আপনার ইশারা এটা নয় মিস্টার পন্ত। আমি একেবারেই এ কথা বলছি না মহামান্য বিচারক, বরঞ্চ আমি তো এর উল্টোটা বলছি। এই যে ষড়যন্ত্র রচনা করা হয়েছে, তাতে একমাত্র স্বামী জগানন্দ বাবুই ইনভলভ নয়, এর মধ্যে এর কোনো সাথী সহযোগীও রয়েছে, পার্টনার ইন ক্রাইম, যে ওর আদেশ পালন করে। না সাহেব, না সাহেব, চণ্ডী দাসের মৃত্যু বজ্রপাতের কারণেই হয়েছে। আমি ওই শ্মশানের পাহারাদার, কারেন্টের কানেকশন আমার ঝুপড়িতেই আছে সাহেব। বাকি দূর দূরান্ত পর্যন্ত না কোনো তার, না কোনো পোস্ট, না কোনো কানেকশন আছে। আর আমি চণ্ডী দাসকে ওখানে যেতে দেখেছি সাহেব। আর ঠিক ওই দিন সকালে ওনার মৃত শরীর শ্মশানের মধ্যে পাওয়া গেছে। কারেন্টের ঝটকা তলে লাগলো কোথা থেকে? একমাত্র আকাশ ছাড়া। জগানন্দ বাবার মুখ থেকে বেরোনো প্রতিটা শব্দ, প্রতিটা অভিশাপ সত্য প্রমাণ হয় সাহেব। তুমি আমাকে আগে একটা কথা বলো, তুমি কি আকাশ থেকে বিদ্যুৎ পড়তে দেখেছো? না সাহেব, কিন্তু তাহলে মহামান্য বিচারক, যে পোস্টমর্টম রিপোর্ট এসেছে আর তার মধ্যে নিশ্চয়ই লেখা আছে যে চণ্ডী দাসের মৃত্যু বিদ্যুতের আঘাতে হয়েছে, কিন্তু ওই কারেন্টের ভোল্টেজ কত ছিল এটা প্রমাণ করা একেবারেই অসম্ভব। মহামান্য বিচারক, এটা প্রমাণ করা একেবারেই মুশকিল যে এটা মনুষ্যকৃত বিদ্যুৎ না আকাশের। ইয়র, আমি পঞ্চ সাহেবের কথার সঙ্গে সহমত। আমারও এরকমটা মনে হয় যে চণ্ডীদাসের মৃত্যু কোনো মানুষ করিয়েছেন, কোনো যন্ত্রের সাহায্যে, বিদ্যুৎ দিয়ে। মিস্টার কেডি সত্যি কথাই বলছেন? আমারও তাই মনে হচ্ছে মহামান্য বিচারক। ডিফেন্স স্যার, প্রসিকিউশন একই কথায় সহমত? নট এট অল ইওর অনার, আমি এটা বলতে চাইছি না। কেননা পঞ্চ সাহেব এটা মনে করেন যে চণ্ডীদাসকে বাবা জগানন্দের কোনো সহযোগী মেরেছেন, যখন আমার এরকম মনে হয় যে চণ্ডীদাসের মৃত্যু সেই ব্যক্তি করিয়েছে যে আগেই বাবা জগানন্দের কথাটা শুনেছে আর ঠিক সেইভাবেই চণ্ডীদাসকে মেরেছে, যাতে বাবা জগানন্দ আরও জটিলতায় ফেসে যান। মৃগ্য মহারাজ, আপনি জগানন্দজির গুরু? হ্যাঁ, গর্বিত আমি এর জন্যে। অবশ্যই হবেন। মহারাজ, একটা কথা বলুন আমায়। ওই রাতে যেদিন চণ্ডীদাসের হত্যা হয়, মৃত্যু হয় ওনার, ওই সময় শ্মশান ঘাটে আপনি আর অঘরীদের দল একটা ওখানে উপস্থিত ছিল। কোনো বিচিত্র ব্যাপার দেখেছিলেন আপনারা? কিছু শুনেছিলেন আপনারা? বিচিত্র বিচিত্র তো আমি এখানে দেখছি, যে কিভাবে তোমরা সবাই সত্যের থেকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছো। জগানন্দ হলো আমার সব থেকে উজ্জ্বল শিষ্য, আর মা শ্মশান তারার আদরের পুত্র। ও যা বলে, যা করতে চায়, মা শ্মশান তারা তার সব কিছুর মনস্কামনা পূর্ণ করে দেন।
যখন ওই পাপিষ্ঠ চণ্ডীদাসের বলি চাইল, মা ওর ইচ্ছা পূরণ করলো। সোহা! আপনারা জাখর এবং মৃগ মহারাজের বলার পরও ভৈরব শক্তিকে অস্বীকার করছেন। যদি জগানন্দ চান তাহলে মাটি ফুঁড়েও অমৃত বার করে আনতে পারেন। মায়ের আশীর্বাদ আছে ওনার ওপর। একবার আমার সামনে তো ইনি মাংসের টুকরোকে মিষ্টিতে পরিণত করেছিলেন। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। কি হচ্ছে এসব? মহামান্য বিচারক, এসব কি হচ্ছে? এটা এদের কোনো মহাসভা নয় যেখানে এরা প্রবচন করবে আর আমরা এদের প্রবচন শুনবো। আমার তো মনে হচ্ছে নিজেদের সমষ্টিগত শক্তি দেখানোর জন্য সমাজের ওপর আতঙ্ক তৈরি করে ভয়ের পরিবেশ সৃষ্টি করতে চাইছে। যেখানে আসল কথাটা হলো এই সবকিছু এদের সর্দার মৃগেরই কাজ, আর উনি করেছেন এই জঘন্য অপরাধ। চুপ করে যা নাস্তিক! তোর এই দুঃসাহস যে তুই আমার গুরুর উপর আঙুল তুলছিস, যার জন্য আমি সংসার ছেড়েছি, আমি অঘরী হয়েছি, যা আমার অস্তিত্বের কারণ, তুই তার উপর অপবাদ দিচ্ছিস। অর্ডার অর্ডার, শান্ত হয়ে যান জগন্নাথ বাবু। আরে শান্ত ও হবে বরাবরের জন্য। পন্থ, হার্টের অসুখ আছে না তোর? এবার দেখ, তুই দেখ তোর মারাত্মক অপমানের জন্য তোর হৃদস্পন্দন তোকে ছেড়ে কোথায় চলে যায়। তুই মরবি, মরবি তুই। জয় তারা মা, জয় তারা মা, জয় তারা মা, তারা। তুই এটাই জানতে এসেছিস না যে আমি আদালতে সরকারি উকিলকে যে ধমকি দিয়েছি সেটা সত্যি হবে কি হবে না? ওর হার্টের যন্ত্রণা বাড়বে কি বাড়বে না, তাই না? সংযোগ একবারই হয়ে থাকে বাবা, দুবার নয়। আর যেটা দুবার হয় তাকে কি বলবি? ষড়যন্ত্র নাকি ষড়তন্ত্র? আচ্ছা কেডি, তুমি আমাকে একটা কথা বলনি। তোমার কি মনে হয় চণ্ডীদাসকে আমি মেরেছি? না, এরকমটা মনে হয় না আমার। জানি না তোমার এই উত্তরে আমার খুশি হওয়া উচিত নাকি দুঃখিত। খুশি এই জন্যই যে আমি নির্দোষ, এই ব্যাপারে তোমার আস্থা আছে, আর দুঃখিত এই কারণে যে তোমার আমার শক্তির উপরে ভরসা নেই। বাবা, আমি আপনার শক্তির ওপর ভরসা করলেও এই কেসের কোনো পরিণতি তাতে বেরোবে না। কিন্তু এর ভরসাতেই তো তুমি কেসের পরিণামটা খুঁজতে এসেছো কেডি। দেখা যাক তোমার আমার উপর কতটা আস্থা আছে। এই করটির জলটা পান করে দেখাও। পান করো, আমার করটির বাটি থেকে জল পান করো। কি হলো? হ্যাঁ? একটা অঘরীর এটো খেতে তুমি ভয় পেয়ে গেলে? হ্যাঁ? কেডি পাঠক ভয় পায় মনুষ্য জাতির বলা মিথ্যা কথাকে, এটোকে নয়।
ও ওর পাপের শাস্তি এখানেই পাচ্ছে। হাহ, ওর তো এই অবস্থাই হওয়া ছিল। এখন যত তাড়াতাড়ি সম্ভব ও জগানন্দ মহারাজ স্বামীর ফাঁসির শাস্তি হয়ে যাক, আর আমরা সেটা পেয়ে যাই যেটা আমরা চাই। তারপর শান্তি আর শান্তি, ব্যাস। আপনি চিন্তা করবেন না, আমি কাল পরশুর মধ্যেই ফিরে আসব। আমি এখন রাখছি। জয় সিয়ারাম। আরে শুনুন, ও দিদি, আরে, শুনুন। পয়সাটা তো দিয়ে যান। আরে, শুনুন। আরে সরি। এসে গেছো? দাও। এ কি, আদা আনতে আবার ভুলে গেছো? তুমি না কিছু না কিছু ভুলেই যাবে। কি হয়েছে? তোমার শরীর ঠিক আছে তো? আমি জানি না কোন ঘরে থাকি আমি। বাজারে রাস্তা পার হচ্ছিলাম তো জিপের তলায় পড়তে পড়তে বেঁচে গেলাম। তখন থেকে মনটা কেমন যেন করছে। জল, একটু জল দাও। তুমিও না ওই অঘরীর কথা শুনে সারা রাত ঘুমোলে না। এসব ভ্রান্ত, এরকম কিচ্ছু হয় না। আচ্ছা, একটা কথা বলো, ও কি করে জানতে পারলো যে আমার হার্টের অসুখ আছে? আর আমার তো দুবার হার্ট অ্যাটাক হয়েছে। আরে কেসের সময় তোমায় ওষুধ খেতে দেখে থাকবে। খুব বুদ্ধি ধরে এইসব লোক। তুমি বিশ্রাম করো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। পন্থ, হার্টের অসুখ আছে না তোর? এবার দেখ, তুই দেখ তোর মারাত্মক অপমানের জন্য তোর হৃদস্পন্দন তোকে ছেড়ে কোথায় চলে যায়। তুই মরবি, মরবি তুই। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে তোমার? অভিশাপ, অভিশাপ, কি হলো? অভিশাপ। কোনো টেলারের রসিদ এটা। মনে হচ্ছে দুলারি দেবী কোনো এই আশপাশের গ্রামেই থাকেন। কে হতে পারে স্যার? সে জগানন্দের মৃত্যু কেন চাইবে? I don't know, Varun, but I'll find out. প্রেম কুমার মিশ্রা। হ্যাঁ হ্যাঁ বলছি। কিভাবে? ঠিক আছে। কি হলো স্যার? এনি প্রবলেম? প্রসিকিউটর পন্থের মৃত্যু হয়ে গিয়েছে। কি করে? হার্ট অ্যাটাক করে, হৃদয় আক্রান্ত হয়ে। অঘরীর কথা তো সত্যি হয়ে গেল ভাই। পাঠক স্যার, কেডি স্যার, হ্যালো, মাইসেলফ গোকুল পান্ডে স্যার। পঞ্জাবের জায়গায় আমাকে নিযুক্ত করা হয়েছে এই কেসে। আচ্ছা আচ্ছা, ওয়েলকাম টু দ্য কেস। কেমন আছেন আপনি? খুব খারাপ স্যার। আপনার মক্কেলের সাপের পরে, পঞ্জাবের মৃত্যুর পরে এই কেসে কেউ হাত দেওয়ার জন্য রেডি নয় বলতে গেলে। এখন এই সমস্ত বাবাদের সাপ সত্যি নাকি মিথ্যে সেটা তো জানি না, কিন্তু জীবন আর মৃত্যু তো একটা বিরাট বড় সত্যি, তাই না? দেখুন,
পন্ত স্যার যেহেতু মানলেন না, সে তো চলে গেলেন। কেন এই কেসটা তাহলে নিলেন কেন আপনি? আমার ওপর তো ওপর থেকে খুব চাপ এসেছিল, না হলে আমি কি পাগল যে আমি কেসটা লড়বো? আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে স্যার। বলুন না। নিজের মক্কেলকে না একটুখানি কন্ট্রোলে রাখবেন। ওই সাপ মানে আমাকে যেন সাপ না দিয়ে দেন। দেখুন, আমি আইল বি ভেরি ওয়েল বিহেভড। আমি আপনাকে খুব বেশি চ্যালেঞ্জও করবো না স্যার। আরে পান্ডে সাহেব, নিশ্চিন্ত হয়ে আপনার কাজ করে যান আপনি। একদিন তো আমাদের সবাইকেই ওপরে যেতে হবে, সুনার ও লেটার, তাই না? ঘন্টা বেজে গেল। জয় সীতারাম। অল দ্য বেস্ট ইউ স্যার। আসুন। আগে আপনি? না না, আপনি চলুন। চলুন। আদালতের কাজ শুরু করা যাক। আগে স্যার। শুরু করি বাবা? স্যার, মিস্টার পন্ত এবং পাঠক সাহেব এখনো পর্যন্ত যেটাকে মানুষের দ্বারা খুন বলে ভেবে আসছেন, সেই দুটো খুন কখনোই কোনো মানুষ করতে পারে না। কেননা চণ্ডীদাস মারা গেলেন বজ্রপাতের কারণে, আর পন্ত সাহেব মারা গেলেন হৃদরোগে আক্রান্ত হয়ে। এই দুটো খুন কোনো মানুষ কিভাবে করতে পারে? কোনো মানুষ কিভাবে আকাশ থেকে বজ্রপাত ঘটাতে পারে? কেউ কিভাবে কারো হৃদযন্ত্র বন্ধ করে দিতে পারে? তার মানে তোমার এটাই বক্তব্য যে এটা অলৌকিক ঘটনা? আর নয় তো কি স্যার। পান্ডেবাবু, দয়া করে আদালতকে বলুন যে আপনি এখানে ঠিক কার বিরুদ্ধে অভিযোগ করতে চাইছেন। আরে পাঠক সাহেব, আমি কোথাকারকে কারোর বিরুদ্ধে অভিযোগ করার বা কাউকে শাস্তি বা রেহাই পাইয়ে দেওয়ার? আমাকে তো এই কেসে অ্যাজ এ প্রসিকিউটর হিসেবে নিযুক্ত করা হয়েছে, তাই আমি শুধু আমার দলিলটা পেশ করব। আর তার সাথে এটাও বলতে চাই যে মিলর্ড, কিছু কিছু জিনিস মানুষ এবং আইনেরও ঊর্ধ্বে থাকে, কি তাই তো? মিস্টার পান্ডে, আদালত সাপ এবং অলৌকিক ঘটনাকে বিশ্বাস করে না। আর আমি দুই উকিলকেই বলছি, এই কেস চণ্ডীদাস আর প্রসিকিউটরের মৃত্যুর জন্য নয়, এই কেস স্টিফেন মাসের খুনের জন্য, যাকে কোনো সাপ বা অলৌকিক ভাবে নয়, যাকে কোনো মানুষ বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে মেরেছে। তাই আমার জন্য এটা কোনো বিশেষ অলৌকিক কেস নয়, একটা সাধারণ খুনের মামলা। আপনাদের পরবর্তী প্রমাণগুলো এই কথার উপর ভিত্তি করেই রাখবেন। ধন্যবাদ ইওর অনার, এই বিষয়টাকে একটা দিশা দেখানোর জন্য। একদমই ঠিক বলছেন আপনি। স্টিভেন মার্কসের হত্যাকাণ্ড একটা চমৎকারী বা অলৌকিক ঘটনা নয়। ঠিক সেই রকম ভাবে ইওর অনার, এই চণ্ডীদাস আর প্রসিকিউটর পন্থের মৃত্যু কোনো অলৌকিক ঘটনা নয়, স্ট্রেট মার্ডার কেস একটা। আর আমার পুরো সন্দেহ রয়েছে ইওর অনার যে এই তিনটে হত্যাই একজন ব্যক্তিই করেছে। তো আপনি কি এটা বলতে চান যে পন্ত সাহেবের যে মৃত্যুটা ঘটেছে সেটাও কোনো মানুষের দ্বারা হয়েছে? আজ্ঞে। মানে কোনো মানুষ তার শরীরে এইভাবে হাত ঢুকিয়ে এইভাবে হাতটা স্টপ করে দিল? না 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 না, পান্ডেবাবু, এরকমটা নয়। আমি আপনাকে বুঝিয়ে বলছি। ইওর অনার, প্রসিকিউটর পন্ত প্রত্যেক শনিবার গোলবাজার যেতেন আনাজপাতি কিনতে। আনাজপাতি কেনা হয়ে যাওয়ার পর সেখানে চায়ের দোকানে তিনি বসতেন, বসে চা খেতেন, খবরের কাগজ পড়তেন। দেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর তর্ক বিতর্ক করার পর বাড়ি ফিরতেন তিনি। বিগত 20 বছর ধরে তার ঠিক এরকমই রোজকার কাজ ছিল। তো এটা যে ওনার পোস্টমর্টেম রিপোর্ট অনুসারে ইওর অনার, এইটা একেবারেই স্পষ্ট যে এনার মৃত্যু হার্ট অ্যাটাকের কারণেই হয়েছে। এই রিপোর্টে একটা ছোটখাটো বিষয় জানা যাচ্ছে ইওর অনার, আর তা হলো ওনার অভ্যন্তরীণ পরীক্ষা নিরীক্ষা করার পর যেটা পাওয়া গিয়েছে সর্বশেষ পদার্থ যা ওনার পেটে গিয়েছিল তা ওই দোকানেরই চা। বিচিত্র বিষয় ইওর অনার, সেই দিন প্রসিকিউটর পন্থের চাতে ভিঙ্গকায়েম মেশানো হয়েছিল। যেখানে ওনার হৃদয় আগে থেকেই দুর্বল ছিল, আর তারপর সজোরে চলে যাওয়া একটা জিপ গাড়ি দেখে উনি অনেকটা চমকে গিয়েছিলেন। আর ওনার হৃদস্পন্দন এতটাই বেড়ে গিয়েছিল যে ওনার হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার কারণে উনি দাঁড়িয়ে পড়েছিলেন। আর বাকি ব্যাপারটা
জগন্নাথ বাবুর বলা সব কথা কি বলে ওটাকে অভিশাপ যেটা উনি দিয়েছিলেন সেইটা একটা পরিপূর্ণতা পায়। সব মিলিয়ে ইওর অনার, প্রসিকিউটর পান্থ ডায়েড অফ ইনডিউসড হার্ট অ্যাটাক। প্রেরিত হার্ট অ্যাটাক ইওর অনার। আর আমার পুরো বিশ্বাস রয়েছে ইওর অনার যে চণ্ডীদাসের মৃত্যু আকাশ থেকে বিদ্যুৎ চমকানোর কারণে হয়নি, বরং কোনো মানুষের কোনো যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ দেওয়ার কারণে হয়েছে। এটা কি বলছেন পাঠক সাহেব? মানে আসলে কোনো মানুষ থাকা তো চাই, তো আপনার হিসেবে এটা কে করতে পারে? বলছি সবার আগে ইওর অনার, গুন্ডেরা গ্রামের দুলারি দেবীকে আমি কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। দুলারি দেবী, কে কে রয়েছেন আপনার পরিবারে? আগে দুটো বাচ্চা, আমার মা আর ব্যাস আমি। আপনার স্বামী? ও তো কবেই মরে গেছে। উনি মারা গিয়েছেন, কিন্তু আপনার স্মৃতিতে তো এখনো সিঁদুর লাগানো রয়েছে দেখছি। আমার স্বামী আমার কাছে মৃত। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনার কাছে তিনি মরে গিয়েছেন, কিন্তু বাস্তবে তিনি বেঁচে রয়েছেন। ওকে কি জিজ্ঞেস করছো? আমি বলছি ওর স্বামী বেঁচে আছে, আমি ওর স্বামী। অর্ডার অর্ডার। এই বিষয়টা জানানোর জন্য ধন্যবাদ শ্রী প্রেম কুমার মিশ্র। প্রেম কুমার মিশ্র আমি ছিলাম যখন ও আমার ধর্মপত্নী ছিল। 16 বছর আগে আমি গৃহস্থ আশ্রম ত্যাগ করেছিলাম। এখন আমার এর সঙ্গে বা এর সংসারের সঙ্গে কোনো লেনদেন নেই। দুলারি দেবী আপনার স্বামী, আপনার আগের স্বামী প্রেম কুমার মিশ্র। বর্তমানে জগনানন্দজির বক্তব্য হলো যে 16 বছর আগে উনি আপনাকে ছেড়ে দিয়েছেন, আপনার সঙ্গে সম্পর্ক ছেদ করে দিয়েছে, আর আপনি আজও ওনার পেছনে লেগে রয়েছেন। কিসের আশাতে? এরকম কি কোনো সম্ভাবনা রয়েছে উনি আপনার জীবনে আবারও ফিরে আসতে পারেন? সেই আশা তো আমি 10 বছর আগেই ছেড়ে দিয়েছি, যখন ইনি এনার বাবার অন্ত্যেষ্টিক্রিয়াতেও আসেননি। তাই তো বলছি ইনি আমাদের কাছে একেবারেই মৃত। দুলারি দেবী, আমি বুঝতে পারলাম না যে যদি আপনি এটা মেনে নিয়ে থাকেন যে আপনার স্বামী আপনার জন্য মরে গিয়েছে, তাহলে 16 বছর পরেও আপনি এই আদালতে আপনি এসেছেন এরকম ভাবে, কি মানে হতে পারে এটার? বলুন না, কি কারণ এটার? কাগজপত্রে সই করানোর জন্য, যাতে জমি আর জায়গা আমাদের হয়ে যায়। যাতে বাড়ি আর জমি আপনার নামে হতে পারে। তো এই সময় ওই বাড়ি আর জমি কার নামে রয়েছে? আমার ভাইদের নামে। আমি বলতে চাই যারা আমার ভাই ছিল, কিন্তু আমি কাগজপত্রে স্বাক্ষর করতে অস্বীকার করেছিলাম। এখন এই কাগজপত্র, হস্তাক্ষর, সই এসব দিয়ে কি হবে আমার? আমি এই মোহ মায়ার ঝঞ্ঝাটে আর পড়তে চাই না। ওর মনে হলে যা চায় করুক। কি করে করব? যতদিন তুমি বেঁচে আছো আইন আমাকে কোনো অধিকার দেয় না। ওখানে তোমার ভাই জমির ওপর কবজা করে বসে আছে, আরে আমার তো নয়, নিজের বাচ্চাদের কথা ভাবো। সাধকের কোনো সন্তান হয় না। তাহলে কেন জন্ম দিয়েছিলে বাচ্চাদের? কেন বিয়ে করেছিলে? আমার জীবনটা শেষ করে দেওয়ার আগে কেন সাধক হলে না? প্লিজ শান্তি। মিলর্ড, এটা কি হচ্ছে? এটা আসলে ক্রিমিনাল কোর্ট একটা, যেখানে আমরা মার্ডার কেসটাকে সলভ করার চেষ্টা করছি। পান্ডে বাবু, দুলারি দেবীকে এখানে শুধুমাত্র সেই কারণেই ডাকা হয়েছে যাতে গোটা বিষয়টা স্পষ্ট হয়। তাছাড়াও এটা এনাদের পারিবারিক বিষয়। কেন আপনি এই বাবাকে রাগ করাচ্ছেন? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়,
তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। তো দুলারি দেবী জি, যদি বাবা জগানন্দজির সাজা হয়ে যায় ফাঁসির, তাহলে তো এই বাড়ি, এই জমি আইনত আপনার নামে হয়ে যাবে, তাই হবে না? হয়ে যাবে তো নাকি না? আগে হ্যাঁ, কিন্তু এর মানে তো এই নয় যে আমি ওনাকে ফাঁসিয়েছি। আরে না না না, আমি এরকমটা কখন বললাম? আচ্ছা এটা বলুন যে যখন পন্ত সাহেব ওই চায়ের দোকানে চা খাচ্ছিলেন, আপনিও তখন ওই সেই একই জায়গায় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলেন, ছিলেন তো? আপনি ছিলেন না ওখানে? আপনি ছিলেন কি ছিলেন না ওখানে? হ্যাঁ, তো আমি ওনার চাই কিছু মেশাইনি। আর যখন মিস্টার স্টিভেন মার্কসের হত্যাটা হলো, আপনি সেই সময় ওখানে শ্মশান ঘাটেই ছিলেন, আপনি ছিলেন না ওখানে? না না, আমি ওখানে ছিলাম না। পুরোপুরি মিথ্যে কথা বলছে স্যার। ও ওখানেই ছিল, আমি নিজে ওকে দেখেছি স্যার, গাছের পেছনে লুকিয়েছিল। শুধু এইটাই না স্যার, চণ্ডী দাসের মৃত্যুর সময়ও লুকিয়ে লুকিয়ে কথা শুনছিল। স্যার আমার তো মনে হয় এর কোনো কানেকশন আছে। আমারও মনে হয় দিব্যেন্দু বাবু যে কিছু তো কানেকশন রয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক ধন্যবাদ। একটা শেষ প্রশ্ন করতে চাই আপনাকে, যে একবার আমি একটু কনফার্ম করে নিই এই প্রশ্নটা। ডিটেলটা এখানেই কোথাও একটা থাকার কথা, এইখানে বোধহয়। আমার প্রশ্নটা আপনার কাছে এটা হলো যে আমান্ডা দেবী আর আপনি এই যে কার্যক্রমটা চালাচ্ছেন হরিদ্বারে, তো কি ধরনের যানবাহন ব্যবহার করছেন আপনারা সেখানে? জিপ ছিল। ব্লু জিপ, নীল রঙের ছিল কি? হ্যাঁ। এটা দেখুন কিরকম কাকতালীয় ব্যাপার যে প্রসিকিউটর পন্থের ওপর যেভাবে হামলা হয়েছিল সেটাও একটা ব্লু জিপ, একটা নীল রঙের জিপ দ্বারা হয়েছিল। শিওর এটা একটা কাকতালীয় ব্যাপার হবে। আপনি বসুন প্লিজ। আরে হ্যাঁ, কংগ্রেচুলেশনস ফর দ্য ওয়েডিং, বিয়ের জন্য। কার বিয়ে স্যার? আপনার দিব্যেন্দু বাবু, আপনার আর ওই অ্যামেন্ডা দেবীর। আর যেটা আমার পুরো বিশ্বাস রয়েছে যে আপনি বোধহয় কোথাও লুকিয়ে কোনো মন্দিরে গিয়ে বিয়েটা করেছেন। ওই দেখুন অ্যামেন্ডা দেবী নিজের মঙ্গলসূত্রটা কিরকম লুকোচ্ছে, কিন্তু আপনি আপনার এই বিয়ের আংটিটা কোথায় লুকোবেন আপনি? ইওর অনার, হোয়াট আ নাইস রিং। তো বিষয়টা একেবারে উল্টো দিব্যেন্দু বাবু। স্টিভেন মার্কস অ্যামেন্ডাকে নয়, অ্যামেন্ডা দেবী আর আপনি দুজনে মিলে স্টিভেন মার্কসকে ধোকা দিলেন। Am I right or am I right? I must be right. What's it? ইয়েস, এটা সত্যি। স্টিভেন এটা সন্দেহ করত আমার আর দিব্যেন্দুর মধ্যে অ্যাফেয়ার, তাই জন্য রাতে ও আমার লকেট ভেঙে দেয়। আর সেই রাতেই আপনি আর দিব্যেন্দু দুজনে মিলে ওকে। What? No, no, no. I would never kill him. দিব্যেন্দু। আর দুর্ভাগ্যবশত এটা আদালত, তাই এখানে দিব্যেন্দু বাবু আপনাকে কোন রকম ভাবে সাহায্য করতে পারবেন না। খুবই দুঃখের বিষয় এটা যে স্টিভেন মারা গিয়েছে 10 দিনও হয়নি, আর আপনারা দুজনে মিলে এই আদালতে এসে ওর বিরুদ্ধে মিথ্যা বললেন, বিয়েটাও করে ফেললেন। Not a good sign at all.
Miss Amanda Thomas. Oops, should I say Mrs. Amanda Saxena? I didn't kill Steven. Who did? He did. স্টিভেনের ডেথের একদিন পর এ আমার সাথে দেখা করতে আমার টেন্টে এসেছিল। জয় শিব শম্ভু। প্রণাম বাবা। জয় শিব শম্ভু। এই যে ম্যাডাম, আমাদের গুরুদেব আপনার সঙ্গে কিছু কথা বলতে চান সিক্রেটে। দেখো, যা হবার তা তো হয়ে গেছে। জগানন্দকে ওর ভুলের সাজা আইন দেবে, কিন্তু তুমি আমাকে সাজা দিচ্ছ কেন? I don't understand. তোমার তথ্যচিত্র, ডকুমেন্টারি, তার মুখ্য ভূমিকায় জগানন্দই ছিল। সে জায়গায় আমায় নাও। কিন্তু যদি জগানন্দ জেল থেকে ফ্রি হয়ে যায় তো? ওটার চিন্তা তুমি করো না, ওটা অসম্ভব। মিথ্যে বলছে এই মেয়েটি। সাধুরা এরকম করতে পারে না। কথা বলছে, মিথ্যে বলছে, মিথ্যে বলছে, এরকম হতেই পারে না, অসম্ভব। অর্ডার, অর্ডার। আপনারা সবাই বসে পড়ুন। হ্যাঁ, এটা সত্য। জগানন্দের বদলে আমাকে নিয়ে তথ্যচিত্র তৈরির প্রস্তাব আমি রেখেছিলাম, কিন্তু আফসোস এটাই যে আমার এটা করা উচিত হয়নি। চণ্ডীদাসের প্ররোচনায় আসাটা আমার দুর্বলতা, কিন্তু এটা দিয়ে কি প্রমাণ করবেন? আমি ওর থেকে এটা প্রমাণ করতে চাইছি মহারাজ যে জগানন্দের ওপরে নয়, আপনি নিজের ওপর তথ্যচিত্র বানানোর জন্য স্টিভেন মার্কসকে আপনি হত্যা করেছেন, আর তার অভিযোগে আপনি বাবা জগানন্দকে ফাঁসিয়েছেন। কেডি পাঠক, আমার গুরুর বিরুদ্ধে বলবার সাহস কি করে হলো তোর? ক্ষমা চা, ক্ষমা চা, নয়তো আমি অন্যদের মতন তোকেও এখানে খতম করে দেব। জগানন্দ বাবু, আপনি তখনই বলবেন যখন আমি শান্ত হয়ে যান, না হলে। গুরুদেব কোনো ভুল কথা বলেননি। আমি স্বয়ং মানি যে আমার গুরু আমার থেকে হাজার গুণ জ্ঞানী, আর আমার থেকে বেশি জ্ঞানী হবার কারণে এই তথ্যচিত্র ওনার উপর তৈরি হওয়া উচিত ছিল। হ্যাঁ, যোগ্যতমই আপনার গুরুদেব, আর এতটাই যোগ্য তিনি যে পুরো হরিদ্বারে ভৃঙ্গকারম জড়িবুটি শুধুমাত্র ইনার কাছেই পাওয়া যায়, আর এই জড়িবুটি দিয়েই ইওর অনার প্রসিকিউটর পন্থের হত্যা করা হয়েছে, আর ইনি করেছেন সেই হত্যা। এ আমার ওপর দ্বিতীয় একটা খুনের অভিযোগ আনছে। আরে তোর কি হয়ে গেছে রে জগানন্দ? আরে অঘরিত তো 7টা খুন মাফ। কেডি পাঠক, হ্যাঁ, আমার গুরুর বিরুদ্ধে বলবার সাহস হলো কি করে তোর? ক্ষমা চা, কেডি স্যার, ক্ষমা চা, নয়তো আমি অন্যদের মতন তোকেও এখানে খতম করে দেব। আচ্ছা কেডি স্যার, দাঁড়াও, শোনান, আপনি ক্ষমা চেয়ে নিন। শোনান আমাকে আমার মৃত্যুর ফরমান। আমিও তো জানতে চাই যে কে কিভাবে কখন আমাকে মারে। শোনান। এবার ধৈর্যের বাঁধ আমার ভেঙে গেছে কেডি পাঠক। তো শোন, তুই এই জলেই ডুবে মরবি আজকে রাতেই, আজকে রাতেই তুই ডুবে মরবি কেডি পাঠক। এই রাস্তাটা তো নদীর দিকে যাচ্ছে। কি কেডি পাঠক,
নদীতে ডুবে গেছে? আমি সারা রাত ওখানেই ছিলাম। উনি জল থেকেও বেরোননি আর হোটেলেও ফেরেননি। আর পুলিশ সকাল থেকে ওনাকে খুঁজছে, কিন্তু ওনারা শুধু কেডি স্যারের জ্যাকেট পেয়েছেন। জজ সাহেব, এটা তো জগন্নাথ বাবার বলা কথা আরেকবার সত্যি হয়ে গেল। 7টার মধ্যে 4টে। এনার সাপের কারণে কেডি না, এটা সাপ নয় ইওর অনার, এই কাজটা একটা মানুষের। স্যার, আমি ওই ঘর থেকে অঘরীর ছায়া দেখতে পেয়েছি, আর মাটিতে ওই অজ্ঞান করার ওষুধ। স্যার, কেউ কি এডি স্যারকে অজ্ঞান করে নদীতে ফেলে দিতে চেয়েছিল, যাতে জগানন্দ যা কিছু বলেছে তা আবার সত্যি হয়ে যায়। এই ঘটনার আর কোনো সাক্ষী আছে? এই সমস্ত কাজ শ্মশান ঘাটের কাছে হয়েছে। ওখানে মৃগ মহারাজের টোল আর দেখভালের চাকর থাকবে, হয়তো ওরা কিছু জানে। আমরা সবাই আমাদের ডেরায় ছিলাম। হঠাৎই কারোর পালিয়ে যাওয়ার শব্দ শুনি, কিন্তু আমরা কাউকে পালিয়ে যেতে দেখিনি। আমার সমস্ত সাধক আমার সঙ্গেই ছিল। এই ছেলেটা আমাদের বদনাম করছে। কেডি পাঠককে নদীর ওপরে কোনো অঘরী নয়, বরং তার নিজের মৃত্যুই তাকে নদীর দিকে টেনে এনেছিল। সাহেব, আমি রাত্রে আমার ঝুপড়ির বাইরে বসেছিলাম, আর আমি বাইরে কাউকে দৌড়াতে দেখলাম। গিয়ে নদীর পাড়ে দেখলাম, আমার মনে হলো যে ওখানে কেউ জলে ডুবছে, আর ও নিজের হাতের আমাকে নাড়াচ্ছে। আর কিছুক্ষণ বাদে গায়েব। আমি চেষ্টা করেও কিছু করতে পারলাম না। আমার এরকম মনে হচ্ছে যে ও কেডি পাঠকই ছিল। আগে সেই ব্যক্তি আমি ছিলাম না। কেডি? আগে আমি ওখানে কিভাবে ডুবতে পারি? সম্ভবই না। ইয়ার বাস্তবিকভাবে যেটা হলো তা হলো যে ওখানে একটা পাথর ছিল, যেটা আমি স্বয়ং জলের মধ্যে ফেলে দিই, যাতে সবার এই ভ্রমটা হয় যে আমি ডুবে গেছি। ইয়ার এটা খেলা ছিল একটা, যেটা আমি এখন নয়, শুরু থেকেই খেলে আসছি। ক্ষমা চাইছি, আমরা খেলে আসছি। আমার কথা মতন বাবা জগন্নাথজি আমাকে মিথ্যা জেনে শুনে একটা অভিশাপ দিয়েছিলেন, যাতে হত্যাকারী ইনার অভিশাপ পূরণ করার জন্য, আমাকে মারার জন্য, আমাকে ডুবানোর জন্য বাইরে বের হয়, আমরা তাকে ধরে ফেলি। শোনান আমাকে আমার মৃত্যুর ফরমান। আমিও তো জানতে চাই যে কে কিভাবে কখন আমাকে মারে। শোনান। তুই এই জলেই ডুবে মরবি আজ রাতে। দুর্ভাগ্যবশত ইওর অনার, ওনার পিছু আমরা করলাম, কিন্তু হত্যাকারী আমাদের হাতে আসেনি। কিন্তু হ্যাঁ, ওনার এই যে উইগ আছে তার একটা অংশ, সেইটা আমার হাতে চলে আসে। কাকে খুঁজছিস তুই? স্যার, তাহলে জলে? ওটা পাথর। পাথর পাথর বেশ বড়। একটা কথা বল বরুণ, হ্যাঁ, তুই কখনো কোনো অঘরীকে উইক পড়তে দেখেছিস? আমি তো দেখিনি। যেটার অর্থ এই দাঁড়ায় ইওর অনার, যে হত্যাকারী কোনো অঘরী নয়, একজন সাধারণ মানুষ রয়েছেন অঘরীর ছদ্মবেশে। জাগর সাহেব, আপনি বলছিলেন যে আপনি যখন ওই পাথরটাকে হাত নাড়াতে নাড়াতে ডুবতে দেখছিলেন, তখন আপনি আপনার ওই কুটিরের বাইরে বসেছিলেন। কিন্তু আমি যখন ওই হত্যাকারীর পিছু নিয়েছিলাম, তখন তো আপনার কুটিরের বাইরে কেউ বসেছিলেন না। এটা কিভাবে সম্ভব হলো? হ্যাঁ, আমি বলছি এটা, কেননা আপনি ওই সময় আমার আগে আগে দৌড়চ্ছিলেন, আর আমি আপনার পিছনে পিছনে দৌড়চ্ছিলাম আপনাকে পিছু করার জন্য। সেই কারণে আপনি আপনার কুটিরের সামনে নয়, আমার সামনে দৌড়চ্ছিলেন। আরে অবাক করছেন সাহেব, যা খুশি তাই দোষ চাপিয়ে যাচ্ছেন। আরে জাখর বাবু, এটা কি করে সম্ভব? আপনি ছিলেন না তো কে হতে পারে সেখানে? আর এই পরচুলা কার হতে পারে আপনার ছাড়া? হতে পারে এই বিদেশি, না হলে দিব্যেন্দু। হ্যাঁ, তা হতে পারে। এখন সমস্যা একটা রয়েছে যে আমার হোটেলের সামনে যখন হত্যাকারী এসেছিল,
তো ওই শ্মশানের মাটি ছড়িয়ে দিয়ে গেছিল আমার বাড়ির সামনে। শ্মশানের মাটি তো আপনিই তো থাকেন শ্মশানে। সাহেব, শ্মশানের মাটি তো যে কেউ আনতে পারে হুজুর। এটাও তো ঠিক যে শ্মশানের মাটি তো যে কেউ আনতে পারে, কিন্তু ওই শ্মশানের মাটিতে যেই পায়ের ছাপ ছিল, আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে ওই পায়ের ছাপ, যদি ওই পায়ের ছাপকে আপনার পায়ের ছাপের সঙ্গে মিলিয়ে দেওয়া যায় তাহলে পুরোপুরি একই হবে। কিন্তু আমি তো জুতো পরেছিলাম, আর জুতো তো সবাই পরে। জুতো পরে এসেছিলেন আপনি আমার বাড়িতে? জুতো পরে এসেছিলেন আপনি আমার ঘরে ওই বিষের শিশিটা রাখতে। আর হ্যাঁ, আমি একটা কথা বলতে তো ভুলেই গেছি। আমার সহায়ক বরুণ যখন ওই বিশেষ শিশিটা টেস্টিং করায় তখন ফরেনসিক্স রিপোর্ট থেকে এটা জানতে পারে যে ওই বিশেষ শিশির গায়ে আপনার আঙুলের ছাপ রয়েছে। জাকির সাহেব, আপনি পুরোপুরি ফেঁসে গিয়েছেন। যদি সত্যি বলেন তো এটা হতে পারে যে মহামান্য বিচারক আপনার সাজা কিছুটা হলেও, তাই না? এখনো ঝোলায়নি আপনাকে, জীবিত রেখেছি। কি চান আপনি আপনার জন্য? সাহেব, আমি করেছি এই খুনটা। শ্মশান এমনই একটা জায়গা যেখানে অধিকাংশ লোক রাতে যেতে ভয় পায়, আর বিশেষ করে যেখানে অঘরীরা থাকে। আমি এটারই সুযোগ নিয়েছিলাম। ওখানে চরসের ব্যবসা শুরু করেছিলাম, আর এটার আজ ওই ইংরেজ স্টিফেন পেয়েছিল। আরও আমার ঝুপড়িতে রাখা 20 কিলো চরস দেখে নিয়েছিল সাহেব। আর শেষমেশ আমি ঠিক করলাম যে কোনো মূল্যে এই ইংরেজকে মারতে হবে। এরপর আমার কাজে আসলো বাবা জগন্নাথের দেওয়া সেই অভিশাপ। আমি ওই রাতে ওনার মতো বেশ ধারণ করি আর বালিশ দিয়ে ওই স্টিফেনকে মেরে ফেললাম। আর বালিশের উপর থেকে আমার ছাপ মুছে দিয়ে গভীর নিদ্রায় শোয়া বাবা জগন্নাথ বাবার আঙুলের ছাপ ওই বালিশে লাগিয়ে দিলাম। জাকির সাহেব, আপনি যখন সত্যি কথা বলছেন তাহলে এটাও বলে দিন যে চণ্ডীদাসকে আপনি, বেচারাকে কেন মারলেন আপনি? সাহেব, চণ্ডীদাস আর আমি দুজনেই চরসের ব্যবসায় সমান ভাগিদার ছিলাম। এই জন্য ওই দিন চণ্ডীদাস কোর্টে বাবার বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিয়েছিল। আর যেই বাবার অভিশাপ ওর ওপর পড়ল, আমি ভাবলাম ব্যাস, সমান ভাগিদারি শেষ হলো। বাবার ওপর অভিযোগ পোক্ত হলো। আর আমি আর ওর মৃত শরীরটা শ্মশানে মাঝামাঝি জায়গায় রেখে দিই সাহেব। বাকি প্রসিকিউটর পন সাহেবের বিবরণ তো কেডি সাহেব তো বলেই দিয়েছেন। হ্যাঁ, আমার শেষের বিবরণটা তো আপনি আগেই করে ফেলেছেন। এবার আপনার শেষের বিবরণটা মহামান্য আদালত করবেন। অ্যান্ড ইওর অনার, দ্য ডিফেন্স রেস্টস। আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে জাখার নারায়ণ, স্টিফেন মাস, চণ্ডীদাস আর প্রসিকিউটর বিশ্বনাথ পন্তকে খুন করেছে। এই জন্য ওকে এক্ষুনি গ্রেপ্তার করার হুকুম দেওয়া হচ্ছে। স্টিফেন মাস খুন মামলা থেকে জগন্নাথ বাবুকে সসম্মানে মুক্তি দেওয়া হলো। দ্য কেস ইজ ক্লোজড। জয় জগন্নাথ বাবা কি? জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথের, জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথের।
বাবা, আরে সুখে থাক বাচ্চা। কেডি, আজ তুই এক সাধককে সিদ্ধ করে দিয়েছিস। তুই থাকতে শহরই হোক আর আঘরি, 7 খুন কেন, তার 1 খুনও মাফ হবে না। বাচ্চা, অনেক অভিশাপ দিয়েছি, এবার আশীর্বাদ দিচ্ছি। যা, শীঘ্রই তোর সঙ্গে তোর বাবার মিলন হবে, দেখে নিস। জয় হোক বাবা ভোলেনাথের। জয় বাবা ভোলানাথ। শুনলেন তো আপনি ইনি কি বললেন? শুধু দেখতে থাকুন।